সো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়েছো তাদের কিন্তু হাতে মাত্র 3 মাস সময় আছে। অ্যান্ড এই 3 মাস সময়ের মধ্যে টোটালি নিউ একটা সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা তোমরা এর আগে কোনোদিনও পড়োনি, এবং তার থেকে বড় ব্যাপার হলো মাত্র 3 মাস সময় এত বড় একটা সিলেবাস কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। তার জন্য তোমাদেরকে ফলো করতে হবে এমন কিছু সিক্রেট রোড ম্যাপ, যেটা রোড ম্যাপ ফলো করলে তোমরা 100% মার্কস তো আনবেই, সাথেই তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং তারই সাথে নাম্বার প্যাটার্নটাও ভালোভাবে বুঝতে হবে। তাহলেই কিন্তু একমাত্র তোমরা ফুল মার্কস আনতে পারবে। তো তোমাদের মধ্যে যারা যারা ক্লাস 11 এ পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা চুজ করেছো এবং চাও যে প্রথমবারই তোমরা ছক্কা মেরে দিবে, অর্থাৎ খুব ভালো একটা মার্কস তোমরা ফার্স্ট সেমিস্টারে তুলে নিতে চাও, তারা আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। কেন কি আমি আজকে তোমাদের সাথে এমন কিছু সিক্রেট টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো দ্বিতীয় আর কোথাও পাবে না, শুধুমাত্র এখানেই তোমরা কিন্তু এটা পেতে চলেছো। তাই 1 মিনিট 1 সেকেন্ডও ভিডিওটা স্কিপ করবে না, কেন কি এটা শুধুমাত্র স্পেশালি তোমার জন্য বানানো হয়েছে। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্টস, ভিডিওর প্রথমেই বলে দিই, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাফল্য ফ্যামিলিতে যোগ হয়ে যায়, কারণ কি শুধু পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের প্রতিটি সাবজেক্টের 100% কমন সাজেশন থেকে শুরু করে পড়াশুনো সবকিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? এবং এক লাইক তো বানতে হয় না, লাইক করে অবশ্যই হাইপ বাটনটায় ক্লিক করে দিও, ঠিক আছে? চলো, সবার প্রথম আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো আমাদের সিলেবাসে কি কি রয়েছে এবং কোনটাতে কত নাম্বার রয়েছে। দেন আমরা সেই সিক্রেট রোড ম্যাপটা বলে দেবো তোমাদেরকে, যে রোড ম্যাপটা তুমি যদি ফলো করো তাহলে তুমি 100% মার্কস গ্যারান্টি পেয়ে যাবে, ঠিক আছে? সবার প্রথম আমাদেরকে দেখতে হবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এখানে আমাদের 4 নাম্বার আসবে। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য এখান থেকে 5 নাম্বার আসবে। নাগরিকতা থেকে 7 নাম্বার। সংবিধানের সংজ্ঞা ও শ্রেণী বিভাগ থেকে আমাদের 6 নাম্বার। সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন থেকে 8 নাম্বার এবং ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ থেকে 10 নাম্বার। তাহলে আমরা নাম্বার যদি কাউন্ট করি 5 আর 4 9 আর 7 16 আর 6 22 আর 8 30 10 40, তাহলে আমাদের কত নাম্বারের পরীক্ষা হবে? 40 নাম্বার প্লাস 10 কিন্তু আমাদের প্রজেক্ট থাকবে, ঠিক আছে? তাহলে 50 নাম্বার এখান থেকে আসছে। সবার প্রথম আমরা আমাদের যে সিলেবাস আছে সেটা অবশ্যই আমাদেরকে একটু ভালোভাবে ব্রিফলি জেনে রাখা দরকার, না হলে আমরা রোড ম্যাপটা কাজে লাগাতে পারবো না। আমাদের যে সংবিধানের প্রকৃতি আর পরিধি আছে, সংবিধান অর্থাৎ কি? সংবিধান অর্থাৎ ভারত যে চলছে দেশটা, এই দেশটা চলার কিছু নিয়মাবলী আছে, যে এই জিনিসটা করা যাবে, এই পার্টিকুলার জিনিসটা করা যাবে না। এই নিয়মাবলীটি একটি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, যাকে আমরা সংবিধান বলি, সিম্পলেস্ট ওয়েতে, ওকে? এন্ড সংবিধানের কি কি প্রকৃতি রয়েছে, অর্থাৎ সংবিধানের কি কি কোয়ালিটিস রয়েছে, সেটা আমাদের এখানে পড়তে হবে প্রথম অধ্যায়। এন্ড পরিধি অর্থাৎ সংবিধানের মধ্যে কি কি জিনিস রয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এখানে রাষ্ট্রবিজ্ঞানের কথা বলেছে, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আর পরিধি, ওকে? দেন এবার হয়ে গেল আমাদের রাষ্ট্র অর্থাৎ দেশ। দেশের সংজ্ঞা কি? কোন জিনিসটা কোন কোন জিনিস থাকলে আমরা ওটাকে দেশ বলবো, দেশের কি কি কোয়ালিটিস থাকবে, সেই সব জিনিসও আমরা কিন্তু এখানে পড়বো, ঠিক আছে? দেন নাগরিকতা, নাগরিক কি জিনিস, নাগরিকতা কি জিনিস, কোন কোন কোয়ালিটিস হলে একজন দেশের নাগরিক হতে পারে, ওকে? তো দেশের নাগরিক নেওয়া যায় কি নেওয়া যায় না, ঠিক আছে? এইসব জিনিস আমাদের এখানে পড়তে হবে। দেন হয়ে গেল সংবিধান, পার্টিকুলারলি সংবিধান, যেটা কথা আমি এখনই তোমাদেরকে বললাম, ঠিক আছে? এই সংবিধান কাকে বলে এবং সংবিধানের শ্রেণী বিভাগ কি কি রয়েছে, লিখিত সংবিধান কাকে বলে, অলিখিত কাকে বলে, ঠিক আছে? সুপরিবর্তনীয় সংবিধান কি, দুষ্পরিবর্তনীয় সংবিধান কি, এগুলো আমাদেরকে এখানে পড়তে হবে। দেন হয়ে গেল সংবিধান প্রণয়ন, অর্থাৎ সংবিধান আমাদের দেশে যে লাগু করা হয়েছিল, প্রথম ক্রিয়েট করা হয়েছিল, এর পিছনে কে ছিল, গণপরিষদ কি জিনিস, এসব জিনিস আমাদেরকে এখানে পড়তে হবে। এবং সংবিধানের দর্শন, অর্থাৎ সংবিধান কে এর পিছনে রয়েছে, মেইন মাইন্ড বা কি বলবো, মেইন মস্তিষ্ক কার রয়েছে, সংবিধান কোন কোন জিনিস থেকে আমাদের গ্র্যাপ করা হয়েছে, এইসব জিনিস কিন্তু আমাদের এখানে পড়তে হবে। দেন চলে গেলো ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ, ভারতীয় সংবিধান লিখিত না অলিখিত, সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয়, এইসব জিনিস কিন্তু আমাদের এখানে পড়তে, পার্টিকুলারলি ভারতীয় সংবিধান নিয়ে। এন্ড এটাতে সবচেয়ে বেশি কিন্তু মার্কস রয়েছে। তো আমরা ওভারঅল আমাদের সিলেবাসটা তো ক্লিয়ারলি বুঝে গেলাম। এবার আমরা দেখবো সেই সিক্রেট রোড ম্যাপটা। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাকে যদি জেনুইনলি মনে হয়ে থাকে ভিডিওটা তোমার জন্য হেল্পফুল, তো অবশ্যই লাইক করে হাইপ বাটনটা ক্লিক করো এবং সমস্ত ফ্রেন্ডের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিও যাতে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা রয়েছে, ঠিক আছে? তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে দিই আমি, তারপরে তোমাদেরকে রোড ম্যাপটা বলবো। সেই অ্যানাউন্সমেন্টটা হলো আমাদের কিন্তু সাফল্য ক্লাস 11 যে অ্যাপ আছে, তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ, সাফল্য অ্যাপে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের জন্য কিন্তু অনলাইন ক্লাস চলে এসেছে, যেখানে তোমাদের এক্সপার্ট টিচার অনিমেষ স্যার তোমাদেরকে
অনলাইন ক্লাস করাবেন। এই ক্লাসের মধ্যে তোমরা উইকলি 2টা রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাবে, স্মার্ট নোট পেয়ে যাবে, যেগুলো আমাদের স্মার্ট টিচার আমাদের অনিমেষ স্যার তোমাদের জন্য নিজে বানাবেন, ঠিক আছে। অ্যান্ড আমাদের লাইভ ডাউট সলভিং ক্লাসেস, যে কোনো ডাউট থাকলে লাইভ ডাউট সলভিং ক্লাসেস পাবে, অ্যানিমেটেড ক্লাসেস পেয়ে যাবে, এবং সমস্ত সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের এক্সপার্ট টিচারের গাইডেন্স পাবে যে কিভাবে অ্যাকচুয়ালি 100% মার্কস তোলা যায়। অনিমেষ স্যার প্রচুর এমন স্টুডেন্ট রয়েছে যাদেরকে 100% মার্কস অলরেডি ক্যারি করে দিয়েছে, ঠিক আছে। বিগত বছরগুলো তোমরা যদি চাও তো অবশ্যই পলিটিক্যাল সায়েন্সের অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। নিচে হাউ টু জয়েন বলে পিন কমেন্ট একটা লিংক দিলাম, ক্লিক করে দেখে নিও। এখন কিন্তু অফার চলছে, এখন যদি তুমি জয়েন করো তাহলে যে ক্লাসটা প্রাইস 499 সেটা মাত্র 249 তোমরা পেয়ে যাবে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, মাত্র 249 টাকা। অ্যান্ড একবার পেমেন্ট করতে হবে, কোনো মান্থলি না, একবার পেমেন্ট করে সম্পূর্ণ সেমিস্টার অ্যাক্সেস পেয়ে যাবে, ঠিক আছে। এই অফারটা ছাড়বে না, এটা তোমাদের জন্য ওয়ান অ্যান্ড অনলি অফার। যাও তাড়াতাড়ি জয়েন করে নাও, ঠিক আছে। একটা কথা আমি বলে দিই, তোমরা হয়তো অনেকজনই ভাবো যে র্যান্ডমলি বই পড়ে নিবো বা টিউশন টিচারের কাছে পড়বো বা ইউটিউবে পড়ে নিবো, এটা কিন্তু তোমরা অনেক ভুল ধারণায় রয়েছে। কেন কি, তোমাদের টাইম কম আছে এবং তোমাদেরকে দরকার হবে স্ট্রাকচার্ড একটা পড়া, স্ট্রাকচার্ড গাইডেন্স, প্রপার রুটিন মেরে দিন অনুযায়ী পড়া, এবং তার সাথে সাথে এক্সপার্ট নোট টাইম মতো তোমাদের পাইতে হবে, ঠিক আছে। সেই জন্য অবশ্যই ক্লাসে জয়েন হওয়াটা তোমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন হবে, ঠিক আছে। চলো এবার আমরা দেখবো আমাদের সেই সিক্রেট রোড ম্যাপটা। রোড ম্যাপটা খুব সিম্পল কিন্তু খুব ইফেক্টিভ, ঠিক আছে। রোড ম্যাপটা প্রথম রুল হলো 1 2 3, সেকেন্ড রুল হলো 4 5 6, এন্ড থার্ড রুল হলো 1 2 3 4 5 6। অর্থাৎ কি জিনিস স্যার এটা? দেখো, আমাদের যে পরীক্ষা রয়েছে, আমাদের তো মে মাস, ঠিক আছে, চলে গেল, মে মাস চলে গেল। কি কি মাস বাঁচলো আমাদের জন্য? জুন বাঁচলো, JULY, জুলাই বাঁচলো, অগস্ট বাঁচলো, ঠিক আছে। আর সেপ্টেম্বরে আমাদের কিন্তু কি, সেপ্টেম্বরে আমাদের এক্সাম। তাহলে আমাদের কয় মাস বাঁচলো? জুন, জুলাই, অগস্ট। তাহলে প্রথম যে 1 2 3 আছে, 1 2 3 চ্যাপ্টার, ঠিক আছে, এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে জুন মাসে, JUNE, জুন। ওয়েট 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 ওয়েট, এত সোজা না যত সোজা তুমি ভাবছো, ওকে। দেখো, দেখতে থাকো ধীরে ধীরে, এত ডিপ অ্যানালিসিস করে তোমাদের বলে দিব, তোমাদের নিজেই মনে হতে থাকবে যে ইয়েস স্যার ঠিকই বলেছেন, আমি পারবো 100% করতে, ঠিক আছে। তোমার যদি মনে হয় যে শুধু পলিটিক্যাল সায়েন্স না, বাকি সমস্ত সাবজেক্ট আমার এরকম দেওয়া উচিত, ঠিক আছে, সিক্রেট রোড ম্যাপ, তাহলে কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ দিয়ে দাও, তাহলে আমি বুঝবো এতদূর পর্যন্ত ভিডিও কারা কারা দেখছো, ঠিক আছে। চলো, জুন মাসে আমি 1 2 3 তিনটা চ্যাপ্টার প্রথম কমপ্লিট করব। দেন আমাদের জুলাই মাসে, JULY, জুলাই মাসে আমাদের 4 5 6 নাম্বার চ্যাপ্টার কমপ্লিট করব। ক্লিয়ার, ঠিক আছে। দেন আমাদের 1 2 3 4 5 6 ছয়টাই চ্যাপ্টারের আরেকবার রিভিশন মারবো। কখন আমরা মারবো? অগস্ট মাসে আমরা মারবো, ঠিক আছে। এরকম সিক্রেট রোড ম্যাপ কিন্তু আমাদের অনলাইন ক্লাসে ফলো করা হয়, ঠিক আছে। যেগুলো তোমরা যদি করো তোমাদের কোনো টেনশন নিতে হবে না, টিচারই তোমাদেরকে সব করে দিবে, তোমরা জাস্ট নিশ্চিন্তে বসে থাকবা, যখন ইচ্ছা তোমার সময় মতো তুমি ক্লাসেস করতে পারবা, ঠিক আছে। এরকম না যে লাইভ ক্লাস চলে গেল তো আর থাকবে না, লাইভ ক্লাসটাও তোমাদের জন্য থেকে যাবে, রেকর্ডেড ক্লাসটাও তোমার থেকে যাবে, যখন ইচ্ছা তখন দেখতে পারবা, ঠিক আছে। অ্যান্ড যতবার ইচ্ছা দেখতে পারবা, রাত্রি 10টা 5টা যখন ইচ্ছা, ঠিক আছে। দেখো, জুন মাসে 1 2 3 চ্যাপ্টার তো কমপ্লিট করলাম, কিন্তু আমাদের চ্যাপ্টার কটা আছে? 3টা চ্যাপ্টার আছে, 1 2 3। 1 নাম্বার চ্যাপ্টার আমরা করবো প্রথম সপ্তাহে, সেকেন্ড চ্যাপ্টার করবো দ্বিতীয় সপ্তাহে মাসের, অ্যান্ড 3 নাম্বার চ্যাপ্টার করবো তৃতীয় সপ্তাহে, ঠিক আছে। অ্যান্ড চ্যাপ্টারটা করার সাথে সাথে তারপরের মানে চ্যাপ্টারের লাস্টে যে আমাদের কোশ্চেন আনসার গুলো থাকবে সেগুলো করবো। অ্যান্ড সেখান থেকে যে মক টেস্ট থাকবে, পার্টিকুলার চ্যাপ্টার থেকে মক টেস্ট, সেটাও আমরা দিব। কোথায় দিব? পার্টিকুলার সাবজেক্টের স্পেশাল চ্যাপ্টারের স্পেশাল মক টেস্ট তোমরা পাবো শুধুমাত্র সাফল্য অ্যাপে, ঠিক আছে, ফ্রি অফ কস্ট, আনলিমিটেড, ওকে। তো সেখানে তোমরা দিয়ে দিবা, ওকে। তো এবার আমরা কি করলাম? প্রথম 3 সপ্তাহে আমরা 3টা চ্যাপ্টার কমপ্লিট করলাম, কোশ্চেন আনসার কমপ্লিট করলাম। দেন এই মাসেরই যে 4 নম্বর সপ্তাহ থাকবে আমাদের ফোর্থ উইকে, আমরা কি করব? এই 3টা চ্যাপ্টারেরই আরেকবার রিভিশন দিব। তাহলে আমাদের এটা রিভিশন কয়বার হলো? 2বার হলো, একবার করে পড়লাম, একবার রিভিশন দিলাম, ক্লিয়ার। দেন আমাদের চলে গেল 4 5 নাম্বার, 4 5 6 নাম্বার। এই সময়টাও কি করব? সেম ভাবে প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে 3টা চ্যাপ্টার কমপ্লিট করলাম। 4 নাম্বার সপ্তাহে আমরা কি করলাম? এখানে আমরা ওই 3টে চ্যাপ্টার রিভিশন করলাম। এরপরে চলে গেল আমাদের লাস্ট 6টা চ্যাপ্টার। এবার কি করব? আমি 6টা চ্যাপ্টারের নোট তো বানিয়ে নিয়েছি, ওকে, নোট বানিয়ে নিয়েছি, কোশ্চেন আনসার সলভ করে নিয়েছি। এবার আমি এখান থেকে করব টেস্ট পেপার, ঠিক আছে। টেস্ট পেপার করতে পারো, তারপরে তোমরা মক টেস্ট দেবা এখান থেকে, ওকে। দেন রিভিশন করবা, REVISION, রিভিশন করবা। এন্ড রিয়েল কোশ্চেন পেপারে তোমাদেরকে এক্সাম দিতে হবে, রিয়েল QPA, রিয়েল কোশ্চেন পেপার। রিয়েল কোশ্চেন পেপার অর্থাৎ দেখো, তোমাদের তো শুধু MCQ যেমন তোমরা আগে করেছিলে তেমন থাকবে না, ওকে, যে শুধু একটা কোশ্চেন করলে চারটা অপশন থাকবে, ওর মধ্যে একটা টিক মারে দিলা। তোমাদের কিন্তু স্তম্ভ মিলাও, তোমাদের কি বলবো, ব্যাখ্যামূলক, ঠিক আছে, শূন্যস্থান, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কোশ্চেন মিক্স থাকবে। যদিও অপশন থাকবে ওর মধ্যে, টিক তোমাদের গোল করতে হবে ওই মার্ক সেটে, কিন্তু অবশ্যই
একই ধরনের কোশ্চেন থাকবে না। আর সেগুলোর জন্য তোমাদেরকে যাতে কোশ্চেনটা সহজে গিয়ে বুঝে যেতে পারো পরীক্ষা, তার জন্য তোমাদের কিন্তু স্পেশাল কোশ্চেন পেপারে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ রিয়েল যেমন কোশ্চেন পেপার হবে তেমন। এগুলো কিন্তু আমাদের অনলাইন ক্লাসে করানো হবে, ঠিক আছে? আর তোমরা অনলাইন ক্লাসে যদি জয়েন না করো সেই ক্ষেত্রে তোমাদেরকে এটা ম্যানেজ করতে হবে, এটাতে আমরা কিছু করতে পারবো না, ওকে? তো সেই ক্ষেত্রে তোমরা অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। তাহলে এইভাবে তুমি যদি পড়াশোনা করো এই নিয়ম মেনে, শুধুমাত্র এতটুকু মাথায় বসায় দাও যে এই নিয়মটা মেনে আমি পড়াশোনাটা করব, ঠিক আছে? নিয়ম মেনে আজকে আজকে নিয়ম দেখলাম, কালকে গিয়ে ভুলে গেলাম, তাহলে হবে না। তোমার নিয়মটা দেখলে তো, নিয়মটা দেখার সাথে সাথে পড়াশোনাটা এইভাবেই চালু করে দাও, তাহলে দেখবা তোমাকে 100% মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। আর তোমার যদি মনে হয় স্যার এত কিছু আমি মাথা ঘামাবো না, আমি জাস্ট অ্যাডমিশন হবো অ্যান্ড সবকিছু টিচার দেখে নেবে, বাকি সব টিচারের দায়িত্ব হবে, আমি শুধু আমার পড়াটুকু করবো, কিভাবে কি পড়তে হবে না হবে সব টিচার দেখে নেবে, কোন নোট ইম্পর্টেন্ট না সবকিছু দেখে নেবে। তাহলে আমাদের অনলাইন ক্লাসে জয়েন হতে পারো, এখন অফার চলছে, হারি আপ, ঠিক আছে? পিন কমেন্টের লিঙ্ক দিয়ে দিলাম আমি, যা এখনই চেক আউট করে দেখে নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর ডিসক্রিপশন আর পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিলাম, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে অলরেডি প্রায় 2 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে, যে কোনো আপডেট সবার প্রথম তোমরা সেখানেই পেয়ে যাবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ এন্ড মে গড ব্লেস ইউ অল।